গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে। এই সপ্তাহটা কেমন হুশ করে যেন কেটে গেল, মানে এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। আমি তো এই চ্যানেলের জন্যও অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। মানডে তো যে লাস্ট স্কুলে গেছিলো, তারপর থেকে ওকে স্কুলে পাঠাতে পারিনি। হঠাৎ করেই ওর শরীরটা খারাপ হয়ে যায়। কি হয়েছে না হয়েছে তোজো সেগুলো পরে বলছি। তবে কালকে ছিল রথযাত্রা। আশা করব তোমাদের খুব ভালো কেটেছে। আমি আর সৌরভ তাই আলোচনা করছিলাম যে লাস্ট ইয়ার আমরা কলকাতায় ছিলাম, কত মজা হয়েছিল। তোজো প্রথমবার রথ টেনেছিল, এবছর সেরকম কিছুই আর হয়নি। আর ওই শরীর টরীর খারাপ থাকলে দেখবে আর মনটাও যেন ভালো লাগে না। তো যাই হোক, কালকে বাড়িতে টুকটাক করে একটু পুজো দিয়েছিলাম, এই অবধি। তোজো সকালবেলা যদিও খুবই কর্মব্যস্ত, বাট তোমার শরীরে কি হয়েছিল তোজো? গলায় ব্যথা করছিল। ও আচ্ছা, দেখি একটু এদিকে তাকাও, সবার দিকে। কি কি তুমি ঝাড়ছো? অ্যাকচুয়ালি তোজোর গলায় ব্যাং ঢুকে গেছিল না? এখনো ব্যাংটা আছে ভেতরে মনে হচ্ছে। ব্যাং নেই এখন আর? এখন ব্যাং তুলে গেল। তাহলে এরকম ভাবে আওয়াজটা হচ্ছে কেন গলায়? বলে আবারটা হতে দাঁড়া। আওয়াজটা কি এরকম একটা হচ্ছে, মনে হচ্ছে ব্যাংটা আছে এখনো। হ্যাঁ, ব্যাংটা নেই। ব্যাংটা নেই? গুড মর্নিং, হ্যাভ আ ডে দেয়। গুড মর্নিং, তারপর হ্যাভ আ ডে দেয়। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। তোজো খুব ব্যস্ত এখন। আচ্ছা, তোজোর গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে there is something wrong। হ্যাঁ, তোজোর হঠাৎ করে না থ্রোট ইনফেকশন হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম হয়তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে পুনেতে, তো ঠান্ডা লেগে হয়তো হয়েছে। বাট ডক্টর যেটা বললো সেটা হচ্ছে যে কন্টামিনেটেড ফুড বা ওয়াটার, বা এখন সবার সাথে মিশছে তো সেখান থেকেও ভাইরাল ইনফেকশন হয়ে থাকতে পারে, এবং সেটাই হয়েছিল। কেননা তোজোকে অ্যান্টিবায়োটিক দিতে হয়নি, উনি যে সমস্ত মেডিসিনগুলো দিয়েছিলেন তাতেই কাজ হয়েছে। মোটামুটি সোমবার রাত্রি থেকে আজকে শুক্রবার সকাল, আজকে গিয়ে বলতে পারি তোজো অনেকটা ভালো আছে। আর তোর কি হয়েছিল বল একটু গলায়? গলায় ব্যথা হয়েছিল। না, খুব কষ্ট পেয়েছে। অ্যাকচুয়ালি তোজো কথা বলতে কতটা ভালোবাসে সেটা তো তোমরা সবাই জানো। গলায় ব্যথা করতে আর 24 ঘন্টা ও কোনো কথা না বলেছিল, আর মানে কষ্ট পাচ্ছিল, সেটা তো বোঝাই যাচ্ছিল। আর আমাদেরকে জিজ্ঞাসা করছিল মাঝে মাঝে, আমি কি কথা বলতে পারবো? বলছি হ্যাঁ, নিশ্চয়ই পারবি, ডক্টর মেডিসিন দিয়ে দেবে, তারপরে একদম ঠিক হয়ে যাবে। বাট আমাদের যেটা ভালো হয়েছে, আমরা খুব চট করে ডক্টর দেখিয়ে নিয়েছিলাম। উনিও বললেন যে ইনফেকশনটা সবে শুরু হয়েছে, এটা যদি বেড়ে যেত তাহলে তোজো কষ্টটা আরও বেশি পেত। বাট এখন এভরিথিং ইজ ফাইন। দুষ্টুমি কমছে না, দেখেছো তো? তবে সত্যি কথা, সৌরভ যেভাবে বললো অতটাও ব্যাপারটা ইজি ছিল না, আমাদের জন্য একটুখানি টাফ হয়ে গেছিলো। লাস্ট 2-3 দিন ছেলেটা সত্যি খুব কষ্ট পেয়েছে গো। মানে মানডে স্কুল থেকে ফিরে আমাকে বলছে গলাটা একটু ব্যথা করছে। আমি বলছি হ্যাঁ, হতেই পারে, হয়তো ঠান্ডা লেগে গেছে। আমাদের ঘরোয়া টোটকা একটুখানি ঈষৎ উষ্ণ জল খাওয়াচ্ছি, ঠিকই ছিল, লাঞ্চও করেছে প্রপার। তারপরে সন্ধ্যে থেকে দেখছি ও আর কথাই বলতে পারছে না, পুরো গলা চোখড হয়ে গেল। তারপরে জ্বর, তো জ্বর ঠিক আছে 102, 101.8 এরকমই জ্বর। তো ক্রোসিন দিচ্ছি, সারা রাত ওই দিনকে জ্বর নামেনি। মানে সকাল 5টার সময় যখন আমরা ক্রোসিনটা আবার দিলাম, তারপরে জ্বরটা কমলো। মানে সেই রাতটা যে কি কেটেছে আমি বলে বোঝাতে পারবো না। 101 যেহেতু জ্বর, আমি ভাবছি আর তো আমি ক্রোসিন দিতেও পারবো না, সমানে জলপট্টি দিচ্ছি যাতে টেম্পারেচারটা না উঠে যায়। তো এই করে করে সেই রাতটা গেল। তখনই ডিসাইড করলাম যে যেতেই হবে ডক্টরের কাছে। তো মঙ্গলবার দিনকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সকাল সকাল গেছিলাম। তো দেখে তো উনি বললেন যে ফিভারটা এসেছে ওই ভাইরালটার জন্যই, দেখুন 3 দিন, যদি না হয় তখন ভাববো। কিন্তু বলতে নেই, অনেকটাই ভালো আছে, জ্বর আর আসেনি তারপর থেকে। তো এই আর কি, বাচ্চা থাকলে এইগুলো হতেই থাকে। কিন্তু আমাদের কাছে এই ব্যাপারটা নতুন ছিল। জ্বর আসলে ঠিক আছে, ওষুধ খায়, জ্বর নেমে যায় আবার। মানে অ্যাটলিস্ট আমাদের এখানে ডক্টর বলে তো 3 দিন নিয়ে আসবেন না, 3 দিন পর নিয়ে আসবেন। আগে ক্রোসিন দিয়ে দেখুন, জ্বর আসতেই পারে, ওটা নিজেই মানে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আমাদের কাছে নতুন ছিল যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে গলায় কিছু ইনফেকশন হয়ে গেছে। তো সেটাই হয়েছে আর কি। তো বেচারা ওই ছোট্ট মানুষ দেখো কত মেডিসিন খাচ্ছে, মানে এত খারাপ লাগছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কাল থেকে তাও দেখছি একটু কথা বলতে পারছে। ও যে কথা বলতে পারছে না না, এটাও ওর একটা খারাপ লাগছে। মানে বুঝতে পারছি তো, সমানে ইশারায় জিজ্ঞাসা করছে আমি কি কথা বলতে পারবো না, ওটা শুনে আরও খারাপ লাগছে। যদিও এই মেডিসিন যে দেখছো
আজকে অনেকগুলো কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ব্রেকফাস্টে আজকে উত্তাপাম বানিয়ে নিলাম, আর একটু আজকে তো আর চাটনি নেই, সস দিয়েই খাচ্ছি। একটু বাজার যাব স্কুটার নিয়ে, আর একজনকে দেখো কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই স্কুটারটা কার আমি জানি না, বাট অনেক দিন ইউজ হয় না দেখে মনে হচ্ছে। তো বুঝেছে, বেশ নিশ্চিন্তে একদম গুটি ছুটি মেরে ঘুমোচ্ছে। দিনকে সত্যি ইংল্যান্ডের খেলা দেখে পুরো তাজ্জব বনে যেতে হয়। মানে অল আউট ডিফেন্স করবে, তাও নাকি 35 মিনিট ধরে, তাও আবার আর্জেন্টিনার এগেনস্টে। মানে এটা ভাবলো কী করে টমাস টুকেল, ভগবানই জানে। বাট যেটা হওয়ার সেটাই হয়েছে। আমার যেটা মনে হলো, ইংল্যান্ড টিমটার কনফিডেন্সের প্রচণ্ড অভাব ছিল। মানে কোনো মতে এক গোল দিয়ে দেবো, তারপর বসে ডিফেন্স করি, এটাই ভেবেছিল। বাট আর্জেন্টিনার সাথে সেটা হওয়ার নয়। তো একদম ক্র্যাকিং ফাইনাল হতে চলেছে স্পেন আর আর্জেন্টিনা। তো আজকে আমার রান্না বলতে সবার আলাদা আলাদা রান্না। জেনারেলি আমি তোজোর রান্নাটা এখন একসাথেই করে নিতে প্রেফার করি, বাট এখন না ওকে সেমি লিকুইড ডায়েট দিতে বলেছে, যাতে একটু গলা গলা হয়। তো দুদিন ধরে তো তাই খাচ্ছে, দুদিন ইনফ্যাক্ট 3 দিন ধরে সেরকমই খেয়েছে। তো আজকে একটু ঝোল ভাত করে দিচ্ছি, মাছ আছে সেই জন্য। তো গলা গলা করে ভাত করে দেবো, আর তার সাথে মাছের ঝোল দেবো, আর আমাদের আলাদা রান্না করছি। তো বলেছে ঘি মাখন কিছু না দিতে, ইভেন তেলও যদি দাও তাহলে একদম কম কোয়ান্টিটিতে, মানে না দেওয়ার মতনই দিতে, যতক্ষণ ওই গলার ইনফেকশনটা না কমছে। তো সেই জন্য সেরকমভাবেই এখন রান্না হচ্ছে আমাদের। তো এখানে তোজোর জন্য গলা গলা ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে ঝোলটা রেডি করে নিয়েছি। এই যে ওরা বাজারে গেছিল, তো ডাসা পেয়ারা পেয়েছে। আমার দেখেই মনে হলো যে কাজ করতে করতে আগে খেয়ে নিই। তোদের জন্যও এনেছে আর আমাদের জন্যও এনেছে। এত ভালো, আমার না পাকা পেয়ারাটা খেতে একদম ভালো লাগে না। অনেকদিন পর এত ভালো ডাসা পেয়ারা পেলাম। ওপর থেকে দেখে লাগে ডাসা, কাটার পরে এমন একটা ল্যাপলাদের মতন থাকে, ওটা ভালো লাগে না। বাট এটা খুব ভালো। এবার এখন নিতেই হবে, কিছু করার নেই, কাশি হচ্ছে খুব। না ব্যাপার নিতে হবে না। হ্যাঁ, একটু ভেপা নিলে কাশিটা কমবে। না 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 না, একটু পরে নেব। না, একটু পরে নয়, এখনই স্নান হয়ে গেলে এবার ভেপার নিতে হবে। একটু পরে না। কেন না, কেন? একটু ভেপারটা নিলেই এই দেখ, দেখেছিস কিরকম কাশি হয়েছে, দেখ। কাশি হতে পারে। হ্যাঁ, কাশি হতে পারে, তার জন্য তো ভেপারটা নিতে হতে পারে। না না না, দূরে দূরে দূরে, এখানে ভেপার নিবি তো দূরে দূরে হয় কখনো? আরে এরকম করে কর। মোটামুটি এখন বাড়িতে একটা যুদ্ধ চলছে। সামনে এসো। আচ্ছা ঠিক আছে, সামনে যেতে হবে, একটু দূরে দূরেই নি, একটু দূরে আচ্ছা, দূরে দূরে না। দূরে নাও। এটা কি হচ্ছে? দূরে দূরে, এত দূরে? এত দূরে না, আরেকটু কাছে। আর একটু কাছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ। তোজোটা এই কদিন এত ক্র্যাঙ্কি হয়ে গেছে না, সারাক্ষণ ওকে নিয়ে শুধু বসে থাকতে হচ্ছে, নয়তো কান্না কাটি। আর এই সর্দি হয়ে গেছে, কাঁদলে আরও কাশি হচ্ছে। তো যাই হোক, কী করবো, আমার এখনও কাজ ছাড়া হয়নি, তাই একটু টিভিটা চালিয়ে দিলাম। জেনারেলি আমি ওকে টিভি দিই না, এমনিতেও 12টার সময় স্কুল থেকে ফেরে তারপরে স্নান টান করে টায়ার্ড থেকে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি স্নান করানো হয়েছে, এখন ঘুম পাড়াবো না, খাইয়ে দাইয়ে একবারে শোয়াবো। তো সেই বলে আজকে একটু আমি ওকে পেপা পিগ চালিয়ে দিয়েছি। খেতে খেতে একটু টিভি দেখে, একদম যে দেখে না সেরকমটা নয়, হয়তো 4-5 গাল খেলো, তারপরে টিভির বায়না আছে। ও জানে যে খেতে খেতে আমি টিভি দেখি। এমনি এরকম বসে আছে টিভি দেখছে, জেনারেলি খুব একটা এরকম আমি দিই না ওকে। তো আমি তো এখানে পেয়ারা খাচ্ছি, আর তার সাথে এখানে লাউ আমার বানানো হয়ে গেছে। লাউটা ফ্রিজে ছিল, শুকিয়ে যাবে, তাই জন্য লাউ বড়ি দিয়ে বানিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের ঝাল বানাচ্ছি, এই মেনু। জেনারেলি সকালবেলায় রান্নাটা করে রাখি দুবেলারই, কিন্তু আজকে আর হবে না। দেখবো বিকেলে আবার কি রান্না করা যায়।
এটা কি করলে তোজো? আনন্দ আচমন করলে, আচ্ছা। আনন্দ নদী চিনতে বাহ, কি বললে? আনন্দ করে মানে নদী চিনতে বলতে হবে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমার বিষ্ণু তোমার বিষ্ণু নমো করে নাও ঠাকুরকে। ঠাকুরের প্লেটটার দিকে আমার নজর যেতে এবার আমি বুঝলাম আজকে ভক্তিটা একটু বেশি কেন। বেচিটা কেন নকুলদানার দিন ভক্তিটা একটু কম থাকে, সন্দেশ দেখে বোধহয় ভক্তিটা বেড়েছে নাকি? নকুদানা পড়ে থাকে নকুলদানা পড়ে থাকে, আচ্ছা। নির্দিষ্ট পড়ে থাকে অতিভক্তি। হতভক্তি চোরের লক্ষণ। তলে লক্ষণ এই যাও, ওই পুজো করে নি, যাও। জেনারেলি তোজোকে দুপুরবেলা আর আমাকে ঘুম পাড়াতে হয় না, ওকে শুয়ে দিলেও নিজে নিজেই ঘুমিয়ে যায়। আর আমরা এসে খাওয়া দাওয়া সেরে নিই, আর আমি ক্যামেরায় তো দেখতেই পাই যে ও ঘুমিয়ে গেছে কিনা। কখন থেকে আমি ওকে বলছি ঘুমা ঘুমা, আজকে কিছুতে ঘুমাচ্ছে না জানো। এই দেখো জেগে আছে, আধ ঘন্টা ধরে আমি খাচ্ছি, ও উঠছেও না, এখানে চুপটি করে শুয়ে আছে। যে বাচ্চাদের শরীর টরীর খারাপ হলে না মায়েদের যে কি অবস্থা হয়। এই 3-4 দিন আমার, সেদিনকে তো রাত্রিবেলা মানে পুরো পিঠ আমার ধরে গেছে, সারা রাত ওরম বসে বসে। চলো ঘুম পাড়াই, সব ঠিক করে সব। বছর খানেক হলো পুনেতে কিন্তু আমি দেখছি সব বাংলা সিনেমাগুলোই রিলিজ করছে। মানে আজও অর্ধাঙ্গিনী বলে যে এই সিনেমাটা রিলিজ করেছে রিসেন্টলি, মানে অর্ধাঙ্গিনী সেকেন্ড পার্ট আর কি, কৌশিক গাঙ্গুলির, সেটাও দেখলাম এসছে। আর আমাদের বাড়ির সামনে যে আইনক্স সেখানেও শো আছে, বাট শোটা হচ্ছে রাত্রি 10:30টার সময়। তো সৌমিকে তাই বলছিলাম চলো যাওয়া যাক, তোজোকে খাইয়ে দাইয়ে নিয়ে যাবো, ওখানে গিয়েও ঘুমিয়ে পড়বো, আমরাও না হয় ডিনার করে যাবো। বহু বছর হয়ে গেছে মুভি থিয়েটার যাওয়া হয় না, মানে সেই প্রেগনেন্সির সময় সৌমির তখন গেছিলাম লাস্ট। তোজো হওয়ার পর একবারও যাইনি, যাওয়ার সুযোগ ছিল না যে সেরকমটা না, কলকাতায় ওকে মা বাবার কাছে রেখে যাওয়াই যেত, বাট হয়ে ওঠেনি আর কি। তো ডিসাইড করছি যে যাবো এই মুভিটা দেখতে। আজকে বলেছিলাম সৌমিকে, তো সৌমি বলছে না আজকে ভিডিও এডিট আছে বা আরও অনেক কাজ আছে, আমারও অফিস আছে ইনফ্যাক্ট রাত্রেবেলা। তো ডিসাইড করছি কালকে যাব, স্যাটারডে আছে, কালকে রাত্রেবেলা একবার ট্রাই নেব। ফার্স্ট টাইম তোজোকে নিয়ে মুভি থিয়েটারে কীরকম এক্সপিরিয়েন্স হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন 6টা বেজেছে, মাসি এই জাস্ট আসলো। আজকে আমার এত টায়ার্ড লাগছে, দুপুরবেলা সেরকমভাবে যে ঘুম হলো সেরকমটা নয়, বাট ওই আর কি। আমার চোখ মুখ দেখেও বুঝতে পারবে তোমরা, বাইরে ভালো জোরে বৃষ্টি পড়ছে। আজকে আর নিচে ওকে পাঠাবো না, কালকে অল্প একটু পাঠিয়েছিলাম নিচে, কিন্তু আজকে আর পাঠাবো না। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তোমরা অনেক সময় বলো যে সৌমি, সৌরভ, তোমরা শুধু তোমাদের লাইফের মেরি সাইডটাই দেখাও, তোজোকে নিয়ে স্ট্রাগলটা দেখাও না। তোজো ঘুরছে ফিরছে, হাসছে খেলছে, সেইটাই দেখাও। ওকে নিয়ে, মানে একটা বাচ্চাকে নিয়ে যে কি স্ট্রাগল চলে, প্রত্যেক দিন কিছু না কিছু, কিছু না কিছু, প্রত্যেক দিন নতুন একটা চ্যালেঞ্জ। আর আমার তো মনে হয় প্রত্যেকটা স্টেজই ডিফিকাল্ট, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে এই টডলার ফেজটা একটু বেশিই ডিফিকাল্ট যেন। কারণ এই বয়সটায় কি হয়েছে, ওর মতামত হয়েছে, ও এত কিছু জিনিস দেখছে, এক্সপ্লোর করছে, সেই সব নিয়ে না মাথা এক সময় খারাপ করে দেয়। সেই সময়গুলোই মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। তোমরা অনেকে বলো এটাও যে সৌমি দেখবে তো যখন বড় হয়ে যাবে এই টাইমটা মিস করবে। দেখো আমি মিস ডেফিনেটলি করবো না, হ্যাঁ আমার এই টাইমগুলো মনে পড়বে, কিন্তু মিস করবো না আমি। তো যাই হোক, এভাবেই চলে প্রত্যেকটা দিন। লাস্টে গিয়ে মানে রাত্রেবেলা যখন আমরা দুজনে ডিনার করতে বসি, আর ঠিক আছে আজকের দিনটাও ম্যানেজ হয়ে গেল, এরকমই মনে হয়। না তোজো ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, মানে ওই 15 মিনিট ব্লগে তোমরা হয়তো বুঝতে পারো না, ওর কথা যেরকম চলে ও হাতে পায়েও দুরন্ত, মানে একটা জায়গায় ও শান্ত হয়ে বসে থাকে না। এইভাবেই চলছে। সো লাস্ট দিন যখন এই ড্রেসটা পরে আমি ব্লগ বানিয়েছিলাম, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে সৌমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো, লিঙ্কটা শেয়ার করো। আমি মোটামুটি যেই সব প্রোডাক্টগুলো ইউজ করি তোমাদের ভালো লাগে, লিঙ্ক থাকলে আমি শেয়ার করেই দিই, কিন্তু এটা না আমি ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, সেই কারণে লিঙ্ক শেয়ার করতে পারিনি, অনেকদিন আগে কেনা। তো খুবই ভালো কমফোর্টেবল কটন ড্রেস, তো ভাবলাম এগুলো বাড়িতেই পরে নিই, কমফোর্টেবলও লাগে। আজকে আমরা চাটা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এই যে চা বানানোও হয়ে গেছে, তার সাথে একটুখানি মুড়ি নিয়েছি। খিদে খিদেও পেলো, আর আজকে না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে চাটা বানিয়েই ফেলা যাক। একটা খুব ভালো জিনিস আমার নোটিসে আসলো, দেখলাম যে সাউথ পয়েন্ট স্কুলের একটা সার্কুলার ইন্টারনেটেই দেখলাম। তো সেখানে বলেছে ওরা যে মানডে হতে যে এক্সামটা ছিল সেটা ওরা পোস্টপন করেছে বিকজ অফ ওয়ার্ল্ড কাপ ফাইনাল। মানে বাচ্চারা রাত্রেবেলা খেলা দেখে সোমবার সকালে পরীক্ষা দেওয়া একদমই ইনহিউম্যান।
তো আমার খুব ভালো লাগলো জিনিসটা। আমার মনে হয় এটা শুধু সাউথ পয়েন্ট নয়, ইন্ডিয়ার প্রত্যেকটা স্কুলে করা উচিত এবং এনকারেজ করা উচিত বাচ্চাদের ফুটবলটা দেখার। মানে আমাদের মতো একটা 150 কোটির দেশে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বাট আমাদের কোনো রকম কোনো ফুটপ্রিন্ট নেই। এটা সত্যিই বলতে লজ্জাই লাগে। মানে আমার যত কলিগস আছে ইউকে, নেদারল্যান্ডস, ইউএস বা কিছু কিছু কলিগ এমনকি স্কটল্যান্ডে, তারাও এবার পার্টিসিপেট করেছে ওয়ার্ল্ড কাপে, বাট আমাদের কোনো রকম কোনো ফুটপ্রিন্ট নেই। বাচ্চাদেরকে ইন্টারেস্টে জাগাতে হবে। কলকাতার বাচ্চারা বা বাঙালি বাচ্চারা তাও তো ফুটবলের প্রতি একটা জন্মগত ইন্টারেস্ট নিয়েই আসে, বাট আমার মনে হয় প্যান ইন্ডিয়া এই ইন্টারেস্টটা গ্রো করা খুব দরকার। তোমরা দেখো আমাদের এখানে একটা আর্টিফিশিয়াল টার্ফ টাইপের তৈরি হয়েছে, বর্ষাকাল ক্রিকেট খেলা হচ্ছে এখন। যাই হোক, ফুটবলের প্রতি ইন্টারেস্টটা জাগানো খুব দরকার এবং সেই কারণে এই স্টেপটা আমার মনে হয় খুব ভালো। মাসি আছে তোজোকে দেখছে, আর সেই ফাঁকে আমি আর সৌরভ আজকে দুজনে মিলে চাউমিন বানাচ্ছি। অ্যাকচুয়ালি চাউমিনের আইডিয়াটা আমারই ছিল। ফ্রাইডে নাইট তো সৌমি বলছিল কি ভালো কোনটা খাওয়া যায় একটু বলো। আমি মোটেও বলিনি। তো বলা যে চাউমিন বানাও, নইলে রুটি বা ভাত, তার সাথে একটা তরকারি, অনেক ভুল খাটনি নয় হয়ে যেত। বলছে, দেখো চাউমিন বানানো ইজি না, রুটি আর একটা সবজি বানিয়ে নেওয়া দেখো easy? এই চাউমিনটা বানাচ্ছো বলে আমি তোমাকে একটুখানি হেল্প করতে পারছি। রুটি বা হ্যাঁ। সবজি বানালে তারা হেল্প করতে আসতাম না। চাউমিনে নাবিয়ে তাই জন্য কি হলো, গাছে তুলার মইটা কাড়েনি আজকে, বুঝেছো? না, তার মধ্যে সৌমি আমাকে বলছিল যে এগ চাউমিন খাওয়ার কথা। হ্যাঁ। চাউমিন যখন বানাচ্ছোই শুধু শুধু এগ চাউমিন বানাও, একটু বোনলেস চিকেন নিয়ে আসি। ছিল না ফ্রিজে, বললে চিকেন আবার বেরিয়ে গিয়ে নিয়ে আসলো। এগ চিকেন না হলে চলে। তো যাই হোক, তোমরা জানো কিনা জানি না, এর কথা বলতে মনে পড়লো। এগ আনতে গেছি, আগে ছিল 70 টাকা ডজন আমাদের এখানে, 3 মাস আগে হবে, এখন সেটা হয়ে গেছে 100 টাকা। মানে প্রাইস কীভাবে বাড়ছে, জাস্ট ডিমটা একটা এক্সাম্পল। না, সেই কারণে যে আমি এগ চিকেন বলেছি সেরকমটা নয়, খেতে ভালো লাগবে বলেই আর বলেছি। দুটো ডিমটা ছাড়োনি যে শুধু চিকেন বানাও, ডিমের দাম বেড়ে গেছে বলে, তুমি এগ চিকেন দুটো অ্যাড করতে বলেছো। আমি সবজি দিয়ে আজকে সৌরভের মতন করে হ্যাঁ, চাউমিন বানাবো। আমাদের আজকে আলু দিয়ে হচ্ছে আলু না। দিয়ে হচ্ছে। সৌমি যেরকমটা তোমাদেরকে বলছিল, তোজোকে হ্যান্ডেল করে লিটারালি আর টাস্ক রাইট নাও। তো এতটাই দুরন্ত হয়ে গেছে, তো আমরা জাস্ট ইন্টারনেটে সার্চ করছিলাম যে এটা কি নর্মাল নাকি। তো যেটা পড়ে বুঝলাম যে ইট ইজ ভেরি নর্মাল, আর এই কারণে এটাকে বলে টেরিবল টু, এই এজটাকে আর কি। মানে চাইল্ড অ্যাবাভ এজ অফ 24 মান্থস এই টেরিবল টু স্টার্ট হয়ে যায়। সেখানে ওদের কি হয়, ওদের এক্সপ্লোরেশন ক্ষমতা অনেক বেড়ে যায়, ওরা অনেক কিছু অ্যাবজর্ভ করে ব্রেনে, বাট সেটা এক্সপ্রেস করার মতো ভোকাবুলারি ওদের থাকে না। তো সেই কারণে ওই ডিফারেন্সটা তৈরি হয়, তার কারণে ওদের একটা অ্যাংজাইটি তৈরি হয় মাঝে মাঝে। বাট বাবা মায়ের প্রতি একটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার চলেই আসে। তো যাই হোক, এই আর কি। তো যোকে এখন ঘুম পাড়াতে গেছে সৌমি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের তো রান্না ডান, তোমরা দেখলেই। চাউমিনটা যে কতটা ভালো হয়েছে সেটা খানিকটা দেখে বোঝা যাচ্ছে। চাউমিনে যেটা আমার সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে নুন কম হয়ে যায়। না না, ঠিক হয়েছে। ঠিক হয়েছে? সরু সরু চাউমিনগুলো দারুণ। আমাদের উইকেন্ডটা ভালোই কাটছে।